ইরানের হামলার আশঙ্কায় তুরস্কের ন্যাটো সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রে ফেরার সময় গোপনে বিমান পরিবর্তন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালের জুলাইয়ে তুরস্ক থেকে ফেরার সময় ট্রাম্প প্রথমে সবার সামনে এয়ারফোর্স ওয়ানে ওঠেন। তবে কিছুক্ষণ পর নিরাপত্তার কারণে তাকে বিমানের পেছনের দরজা দিয়ে বের করে আনা হয়। পরে একটি খাবার সরবরাহকারী ট্রাকের ভেতরে করে তাকে নেওয়া হয় অপেক্ষমান ছোট্ট সামরিক বিমান এয়ারফোর্স C-32-তে। এরপর ওই বিমানেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন তিনি। এক মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানান, ইরান থেকে আসা একটি বিশ্বাসযোগ্য হুমকির কারণে ট্রাম্পকে অন্য বিমানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো। ঘটনার সত্যতা স্বীকার করে ট্রাম্প বলেন, পুরো সিদ্ধান্ত নিয়েছিল সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনী। তাদের নির্দেশনা অনুযায়ী তিনি বিমান পরিবর্তন করেন। তার ভাষ্য, দুটি বিমানই নিরাপদ ছিল, তবে নিরাপত্তার কথা বিবেচনা করে কর্মকর্তারা তাকে অন্য বিমানে যেতে বলেন। হুমকির ধরন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি বিস্তারিত জানতে চাননি, কারণ নিয়মিতই নানা ধরনের হুমকি পান তিনি। নিজেকে একজন প্রভাবশালী প্রেসিডেন্ট দাবি করে ট্রাম্প বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এদিকে পুরো ঘটনাটি সম্পর্কে এয়ারফোর্স ওয়ানে থাকা অন্তত ১ ডজন সাংবাদিকও কিছু জানতে পারেননি। ইরানের সম্ভাব্য হুমকি থাকা সত্ত্বেও তারা মূল বিমানে তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে ফেরেন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।